আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিত অধ্যায় 2 সেট ও ফাংশন। এ পাঠে আমরা শিখব সসীম সেট, অসীম সেট বা ইনফিনিট সেট, ফাঁকা সেট, একে নাল সেট বা এমটি সেটও বলা হয়, একক সেট, ইউনিট সেট, সমান সেট বা ইকুয়াল সেট, সমতুল্য সেট বা ইকুইভ্যালেন্ট সেট, উপসেট বা সাবসেট এবং এই সংক্রান্ত কিছু গাণিতিক সমস্যাও এখানে আমরা সমাধান করব। তো প্রথম আমরা সসীম সেট। সসীম সেট কি? যে সেটের উপাদান সংখ্যা সুনির্দিষ্ট থাকে, অর্থাৎ যে সেটের উপাদান সংখ্যাগুলোকে গণনা করা যায় তাকে বলা হয় সসীম সেট। যেমন আমরা 1 2 3 4 5 6 এরকম একটা সেট নিলাম, এ সেট। এই সেটের উপাদান সংখ্যা 5টি, তার মানে গণনা করা যায়, এটি হলো সসীম সেট। আবার বি একটি সেট, এ বি সি ডি, এর উপাদান সংখ্যা সুনির্দিষ্ট, গণনা করা যায়, বি সেটটাও সসীম সেট। আবার এক্স যেন এক্স স্বাভাবিক জোড় সংখ্যা যা 8 থেকে ছোট। তাহলে 8 থেকে ছোট স্বাভাবিক জোড় সংখ্যাগুলো কোনগুলো? 2, 4 এবং 6। তার মানে এর এই সেটের এলিমেন্টগুলো সুনির্দিষ্ট এবং উপাদানগুলো গণনা করা যায়, তাই এটি হচ্ছে সসীম সেট। অসীম সেট, আমরা নিশ্চয় সসীম সেট দেখে অসীম সেটটা বুঝে গেছি যে অসীম সেটটা কি জিনিস। যে সেটের উপাদান সংখ্যা সুনির্দিষ্ট থাকে না এবং উপাদানগুলোকে গণনা করা যায় না, তাকে বলা হয় অসীম সেট। যেমন এ একটি সেট, এই সেটের উপাদান সংখ্যা হলো সমস্ত বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা কি? সকল মূলদ অমূলদ সংখ্যা মিলেই বাস্তব সংখ্যা হয়। তাহলে এর তো আর শেষ নেই, পৃথিবীতে বাস্তব সংখ্যার কোনো শেষ নেই, এটা হচ্ছে আমাদের অসীম সেট। বি এক্স সাজ দ্যাট এক্স হলো সমস্ত জীবিত মানুষ, এটাও অসীম সেট। যদিও আদমশুমারি জীবিত মানুষের সংখ্যা গণনা করে, তারপরেও এটা অ্যাকুরেট না, সুনির্দিষ্ট না, তার মানে এই সেটকেও আমরা অসীম সেট ধরতে পারি। পূর্ণ সংখ্যার সেট, শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলা হয়। তাহলে আমরা শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যারও শেষ নেই, ঋণাত্মক সংখ্যারও শেষ নেই, এই কারণে এটি একটি অসীম সেট। তো আমরা একটি সমস্যা করব, দেখো, দেখাও যে সকল স্বাভাবিক সংখ্যার সেট একটি অসীম সেট। সকল স্বাভাবিক সংখ্যার সেট একটি অসীম সেট। স্বাভাবিক সংখ্যা কোনগুলো? শূন্য থেকে বড় গণনাযোগ্য সংখ্যা, ন্যাচারাল নাম্বার বলে এগুলোকে। এই স্বাভাবিক সংখ্যার সেট হলো 1 2 3 4 5 6 7 8, এটা একটা অসীম সেট। তো আমাদের কি করতে হবে? দেখাইতে হবে স্বাভাবিক সংখ্যার সেট একটা অসীম সেট। যেমন আমরা যদি n সেট থেকে বিজোড় স্বাভাবিক সংখ্যা সমূহ নিয়ে একটি সেট গঠন করতে পারি, এটা 1 3 5 7, এই বিজোড় সংখ্যাগুলোও আমার অসীম সেট। আবার n সেট থেকে আমরা জোড় সংখ্যাগুলো নিতে 2 4 6 8 10 12 14 16 এগুলো নিয়ে একটা সেট গঠন করতে পারি। 2 4 6 8, এটাও একটা অসীম সেট। আবার n থেকে আমরা 3 এর গুণিতক সমূহ নিয়েও, অর্থাৎ স্বাভাবিক সংখ্যা এখানে 3 এর গুণিতক গুলোও নিতে পারি, 3 6 9 12 15 18 21 এগুলো আমরা নিতে পারি। 3 6 9 12 ইত্যাদি, এগুলো আমাদের কি সেট? অসীম সেট। এখানে n সেট থেকে গঠিত উপরের সেট সমূহ উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা সম্ভব না, গণনা করা যায় না। ফলে এই এ বি সি এগুলো সবই অসীম সেট, আর এই কারণে n একটি অসীম সেট। এরপরে আমরা জানবো ফাঁকা সেট সম্পর্কে। ফাঁকা সেট, নাল সেট অর এমটি সেট। যে সেটে কোনো উপাদান থাকে না তাকে বলা হয় ফাঁকা সেট। অনেক সময় ফাঁকা সেটকে ভয়েড সেটও বলা হয়। সাধারণত গ্রিক বর্ণ ফাই বা ওরি চিহ্ন দ্বারা ফাঁকা সেট নির্দেশ করা হয়। যেমন আমরা ওরি চিহ্নই ব্যবহার করব, আমাদের নবম দশম শ্রেণীর পাঠ্য বইয়ে ওরি চিহ্ন দেওয়া আছে। তো ফাই এটি একটি ফাঁকা সেট, কারণ এই সেটের কোনো উপাদান নেই। আবার এ একটি সেট, এক্স হলো একটি সংখ্যা যা
17 থেকে বড় এবং 24 থেকে ছোট। তার মানে এই সেটটা কি সেট? এই সেটটা এখানে আমাদের এখানে তো ফাঁকা সেট নয়, এটা ফাঁকা সেট নয়, এটা আমাদের ফাঁকা সেট নয়, কারণ এর তো উপাদান সংখ্যা আছে। আচ্ছা, আমাদের তাহলে এই সেটটি আমাদের ফাঁকা সেট নয়। আরেকটি সেট দেখি, বি সেট। এই বি সেটটিও ফাঁকা সেট নয়, একে ফাঁকা সেট বলা যাবে না, কারণ এর একটি এলিমেন্ট আছে, শূন্য। বি সেটের একটি উপাদান আছে, সেই উপাদানটি হলো শূন্য। নাল সেটকে সকল সেটের সাবসেট হিসেবে গণ্য করা হয়, অর্থাৎ ফাঁকা সেটকে সকল যে কোনো সেটেরই একটা উপসেট হিসেবে গণ্য করা হয়, কারণ এর সাথেও একটা ফাঁকা সেট আছে, আমরা মনে করব ওরি দিব। এর সাথেও একটা ফাঁকা সেট আছে, আমরা ওরি দিয়ে প্রকাশ করব। মানে সকল সেটের একটি কমন উপাদান হচ্ছে এমটি সেট বা নাল সেট। একক সেট বা ইউনিক সেট, যে সেটের একটি মাত্র উপাদান থাকে তাকে বলা হয় একক সেট। যেমন এ এর উপাদান এখানে দেখো এ, বি এর উপাদান এখানে শূন্য, এগুলো সবই একক সেট। সমান সেট বা ইকুয়াল সেট, দুটি সেট এ ও বি কে সমান সেট বলা হবে যদি এ সেটের উপাদান বি সেটে থাকে এবং বি সেটের উপাদান এ সেটে থাকে, তাহলে এই দুটিকে সমান সেট বলা যাবে। যেমন ধরো এ একটি সেট, এর উপাদান হচ্ছে 1 2 3, আবার বি একটি সেট, এর উপাদান 1 2 3 2 হয়। এখানে দেখো 2 কিন্তু একটি সেটের একটি উপাদান দুইবার আছে, তার মানে এটা আমাদের কোনো কাজে লাগবে না, এটা আমাদের গ্রহণযোগ্য নয়, কারণ একই উপাদান দুইবার থাকতে পারে না একটা সেটের মধ্যে। এই কারণে এ ও বি হবে সমান সেট। উল্লেখ্য, সমান সেটকে অনেক সময় অভেদ সেট বা আইডেন্টিক্যাল সেট বলা হয়। সমতুল্য সেট, যদি একটি সেটের প্রতিটি উপাদান দ্বারা অন্য সেটের অনুরূপ প্রতিটি উপাদানের সাথে সংযোগ স্থাপন করা যায়, যাকে বলা হয় ওয়ান টু ওয়ান কোরেসপন্ডেন্স কম্বিনেশন, অর্থাৎ একটার সাথে একটা সমন্বয় করা যায়, তখন সেই দুটি সেটকে বলা হয় পরস্পর সমতুল্য সেট। সমতুল্য সেট প্রকাশ করতে আইডেন্টিক্যাল টু বা যে তিনটা ইকুয়াল এরকম আইডেন্টিক্যাল টু চিহ্নটি ব্যবহৃত হয়। যেমন এ একটি সেট, এর উপাদান আমরা ধরলাম এবিসি, এবং বি একটি সেট, এর উপাদান আমরা ধরলাম 1 2 3। তাহলে এ সেটের প্রতিটি উপাদানের সাথে বি সেটের অনুরূপ হবে এইরূপ, বা ওয়ান টু ওয়ান কোরেসপন্ডেন্স কম্বিনেশন, একটার সাথে একটা সমন্বয় করে আমরা পাবো এর সাথে 1, বি এর সাথে 2, সি এর সাথে 3, এর সমন্বয়। তো ফলে এটি একটি সমতুল্য সেট, একটার সাথে একটা সমন্বয় করে পেলাম। এই সেটগুলোকে বলা হয় পরস্পর সমতুল্য সেট। এরপর আমরা উপসেট সম্পর্কে জানবো। উপসেট বা সাবসেট, আমরা দুটি সেট ধরে নিলাম, এ একটি সেট, এর এলিমেন্ট 1 2 3 4 5, এবং অপর একটি সেট বি, যার এলিমেন্ট 2 4। তাহলে এই বি সেটকে এ সেটের উপসেট বলা হবে। উপসেট নির্দেশ করতে উপসেট, এই চিহ্নটির নামই উপসেট, উপসেট চিহ্ন ব্যবহার করা হয়। এখন বি কে এ এর উপসেট কেন বলা হবে? কারণ দেখো, লক্ষ্য করো, বি সেটের উপাদান হচ্ছে 2 4, যা এ সেটের মধ্যে বিদ্যমান, তাই বি সেটকে এ সেটের উপসেট এবং এটি একটি প্রকৃত উপসেট বলা হয়। উদাহরণ, আচ্ছা, একে প্রকাশ করা হয় বি এ এর উপসেট, এভাবে পড়া হয়, বি সেট হলো এ এর উপসেট। আমরা একটি উদাহরণ দেখি। দেখো, ধরি এ একটি সেট, এর উপাদান এ বি সি ডি, বি একটি সেট যার উপাদান এ বি, সি একটি সেট, সি তার উপাদান সি ডি, ডি সেট তার উপাদান ডি। এখন বি সি এবং ডি হলো এ সেটের তিনটি উপসেট। তিনটি উপসেটও আবার ধরো এগুলোকে প্রকৃত উপসেটও বলা হয়,
কারণ বি সেটের উপাদান দুটি, এ সেটের উপাদান এ বি সি ডি চারটি, সি সেটের উপাদান দুটি যা এ সেটের মধ্যে বিদ্যমান, কিন্তু এ সেটের উপাদান সংখ্যা চারটি, ডি সেটের উপাদান ডি একটি যা এ সেটের মধ্যে বিদ্যমান, এ সেটের মধ্যে আছে, কিন্তু এর উপাদান সংখ্যা বি সি ডি হতে বেশি, তাহলে এগুলো কিন্তু প্রকৃত উপসেট। তাহলে এগুলোকে সাংকেতিকভাবে কিভাবে লেখা যায়? বি হলো এর উপসেট, সি হলো এর উপসেট, ডি হলো এর উপসেট, এবং বি সি ডি তিনটি সেটই এ এর উপসেট এবং প্রকৃত উপসেট। তো আমরা প্রকৃত উপসেটটা আরেকটু ভালোভাবে জানি যে প্রকৃত উপসেটটা কি। প্রকৃত উপসেট বা প্রপার সাবসেট, প্রকৃত উপসেটকে বলা হয় প্রপার সাবসেট যদি এ ও বি দুটি সেট হয় এবং বি সেটের প্রতিটি উপাদান এ সেটের উপাদান হয়, কিন্তু এ সেটের অন্তত একটি উপাদান বি সেটের উপাদান না হয় বা বি সেটের উপাদান থেকে একটু বেশি থাকে, তখন বি সেটকে এ সেটের প্রকৃত উপসেট বা প্রপার সাবসেট বলা হয়। প্রকৃত উপসেট বোঝানোর জন্য আমরা উপসেট চিহ্ন ব্যবহার করব, উপসেট চিহ্ন ব্যবহার করব, আর যে উপসেটটি সমান হবে সেটির জন্য আমরা এখানে একটি সমান চিহ্ন ব্যবহার করব, সমান উপসেট এবং সমান। তো এ সেটের উপাদান সংখ্যা দেখো 1 2 3 4 5, এখান থেকে বি সেটের উপাদান দেখো 1 2 3 4, আবার সি সেটের উপাদান দেখো, সি সেটের উপাদান হলো 1 2 3 4 5। তো এক্ষেত্রে বি সেটকে এ সেটের প্রকৃত উপসেট বলা হবে, কারণ বি সেটের উপাদান সংখ্যা 1 2 3 4, যা এ সেটের উপাদান থেকে দেখো একটি কম আছে, 1 2 3 4 5 হলো এ সেটের উপাদান, কিন্তু সি সেটের উপাদান সংখ্যা এবং এ সেটের উপাদান সংখ্যা সমান এবং একই, তাই সি সেটকে এ সেটের প্রকৃত উপসেট বলা হবে না, সি সেটকে বলা হবে শুধু উপসেট, প্রকৃত উপসেট নয়। তো এক্ষেত্রে আমরা বি সেট এ সেটের প্রকৃত উপসেট, সাংকেতিকভাবে বি প্রকৃত উপসেট এ। আবার সি সেট এ সেটের উপসেট হলেও এটি প্রকৃত উপসেট নয়, এটি সমান উপসেট, এবং সাংকেতিকভাবে সি এ এর সমান বা উপসেট বলা হয়। সি সেট হলো এ সেটের উপসেট। তো উপসেট আবার এভাবেও বলা যায় যে সি এ এর প্রকৃত উপসেট নয়, এভাবে বলা যায় প্রকৃত উপসেট নয়। তো উপসেট সম্পর্কিত দুটি সিদ্ধান্ত, যেমন ফাঁকা সেট, ফাঁকা সেট হলো প্রতিটি সেটের একটা উপসেট এবং প্রকৃত উপসেট, এবং প্রতিটি সেট নিজেও এর একটি উপসেট, এটি প্রকৃত উপসেট নয়, এটি শুধু সমান উপসেট বলা হয়। তো আজকের ক্লাস এ পর্যন্তই। এরপরে আমরা সেট সংক্রান্ত বাকি আর আছে আমাদের কি সেট, সেট সংযোগ সেট, এগুলো জানবো এবং আমরা তারপর গাণিতিক সমস্যাগুলো সমাধান করব।